জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ভাঙনের আলামত দেখতে পাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ছিল ভাঙনের উপাদান, আর যেখানে বিএনপির মধ্যেই দেখা গেছে ভাঙনের সুর, সেখানে ঐক্যফ্রন্ট ভাঙবেই। ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নিয়েই আমাদের কথার আজকের বিষয়। সাধারণ মানুষের মতামত নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। আজকের বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে চলুন এর আগে দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বিশাল জয় টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা উদযাপন করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ সপ্তাহ পর শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। বিজয় সমাবেশকে মহাসমুদ্রে রূপ দিতে সব আয়োজন এখন সম্পন্ন। দলটির নির্বাচনী প্রতীক নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। শুক্রবার সকালে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবারও নৌকায় ভরসা রাখায় সমাবেশ থেকে জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন সভানেত্রী শেখ হাসিনা। এটা জনসভা না, সমাবেশও নয়, এটা হয়ে যাবে বিশাল একটা জনসমুদ্র। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিক নির্দেশনাও আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে থাকবে কঠোর বার্তা। আমাদের নেতাকর্মীদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এ তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এই জোট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান ছিল। তাদের গঠন প্রণালী, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের গঠনের মধ্যে ভাঙনের উপাদান যুক্ত ছিল। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন, এবং সেটাই এখন হচ্ছে। ভাঙ্গা হাট তো আমরা আগেই বলেছি, বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে, আর ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। বিএনপির আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, তাদের নির্বাচনে আনতে কোনো উদ্যোগ নেবে না আওয়ামী লীগ। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না, জোর করে টেনেও আনবো না, এবং তাদেরকে দাওয়াতও করব না। এটা কোনো সুযোগ নয়, এটা কোনো দয়া নয়। আমরা দয়া বিতরণ করছি না এখানে। এটা বিএনপির অধিকার। এই অধিকার তারা প্রয়োগ করবে কিনা এটা তাদের ব্যাপার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইতেই নির্বাচনের আগে সংলাপে আসা সব দলকে আবারও গণভবনে দাওয়াত দেবেন প্রধানমন্ত্রী। তবে এই আমন্ত্রণ কোনো অর্থেই সংলাপ নয়। আমরা শর্ত দিয়ে তো কাউকে ডাকবো না। শুভেচ্ছা বিনিময়ে আবার শর্ত কিসে? আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি। চলুন এবার দেখে আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। 30শে ডিসেম্বরের নির্বাচনের আগেই ঐক্যফ্রন্টের ভিতরে মত পার্থক্য নিয়ে যেই চলছিল নির্বাচনের দিন, তা প্রমাণ হয়েছে। ঐক্যফ্রন্টের নেতারা তথা বিএনপি জামাতের এই নেতারা মাঠে ছিল না। সেইখান থেকেই নির্বাচনের পরবর্তী এখন ঐক্যফ্রন্টে পাত্রল ধরার নিশ্চয়ই সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। রাজনীতিতে যে মত পার্থক্য আছে সেটা প্রকাশ্যই চলে এসেছে। ঐক্যফ্রন্ট ভেঙে যাবে এইটাই সত্য, আর ভেঙে যাবে এই জন্য যেহেতু ডক্টর কামালের সাহেবের নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট গঠিত হচ্ছে, ওই ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ তারাও বুঝতে পারে নাই যে জামাত শিবির তাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যাবে। তার জন্য জামাত শিবিরকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট হবে, এবং সেই জন্য এটাকে ডিভাইডেড হয়ে তারা আবার হয়তো বা পুনরুদ্ধিত হবে। ঐক্যফ্রন্ট ভাঙ্গার একটাই কারণ জামাত শিবির নিয়ে তারা একটা ঐক্যফ্রন্ট করছে। বিএনপি জামাতকে টেনে একটা ঐক্যফ্রন্ট তারা করছে, কারণ বাংলার মানুষ চায় না এই জামাত শিবির রাজাকারকে মনে করেন যে কোনো পদবি বা সংগঠনে জন্য আর কি। এই
ঐক্যফ্রন্ট কখনোই টিকে রাখতে পারে না, যাদের মধ্যে সততা নাই, মানুষের মধ্যে আস্থা নাই, সাধারণ মানুষের ভালোবাসা নাই, তারা কখনোই এই ঐক্য টিকে রাখতে পারে না, সেটা বলে আমরা বিশ্বাস করি। যে ঐক্যে আদর্শ নাই, আদর্শের বাইরে যে ঐক্য তৈরি হয় সেই ঐক্য কোনোদিনই দীর্ঘস্থায়ী হয় না। তারা সাময়িক ক্ষমতার লোভে ক্ষমতা আসার জন্য বাংলাদেশের কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষমতার লোভে তারা ঐক্য করেছিল, সেই ঐক্য বাংলাদেশে দীর্ঘস্থায়ী হবে না বলে আমরা বিশ্বাস করি। এখানে সাম্প্রদায়িক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি উভয়ের মিলন, এটা সম্ভবত উভয়ের ভিতরে আমি মনে করি সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হবে। এটা বিষয় বেশি দিন স্থায়ী হবে না। অসাম্প্রদায়িক শক্তি এখানে একজোট হওয়ার কারণ, আওয়ামী লীগের এন্ট্রিতে যাওয়ার কারণ হলো যে না পাওয়ার বেদনা। তারপরে সাম্প্রদায়িক শক্তি চাচ্ছে তারা এনিওয়ে আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উৎখাত, এগুলার সমন্বয়ে মূলত ঐক্যফ্রন্টটা হয়েছে। যেহেতু ওই ধরনের কিছু এই মুহূর্তে করা সম্ভব না, তো এই ঐক্য আমার মনে হয় দীর্ঘস্থায়ী হবে না। আমাদের সাধারণ জনগণের অনেক চাওয়া আছে, পাওয়ার আছে, সেইগুলি যখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক জোটের মধ্য থেকে আমাদের মনের যে আকুতি, এদেশের মানুষের যে চাওয়া, সেই চাওয়াগুলি যখন সামনে না আসবে, সেই ঐক্য কখনো জনগণের বাইরে গিয়ে, আদর্শের বাইরে গিয়ে কখনো টিকতে পারে না বলে আমিও মনে করি। এবং বহু দলীয় নিয়ে যেই সংগঠনটা, এটা টিকবে না এই কারণেই যে ডক্টর কামাল হোসেনের কথা একরকম, উনি যেটার ঐক্য সংগঠনের যিনি উনি সভাপতি, এবং বিএনপির মহাসচিবের কথা, দুজনের একসাথে কখনোই আমরা দেখলাম না। প্রতিদিনই একটা বিবৃতি আসে, তারা দুই রকম বিবৃতি দেয়। তাই এখন যারা দলের ঐক্য নিয়ে যারা বিভিন্ন রকমের বিবৃতি দেয়, তাদের মধ্যে ঐক্য কীভাবে থাকে, সেটাই ভেঙে যাওয়ারই সম্ভাবনা আমি যা মনে করি। মূলত একটা চাইবো, একটা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতি। ঘুরে গেলে ডক্টর কামাল, মোস্তফা মহসিন সব কিছুর পরও দেখবে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে যাবো না। যে কারণে বলছি জামাতের সাথে আমরা কোনো ঐক্য করতে পারি না। মূলত একটা সময় দেখবেন ঐক্যফ্রন্ট থাকবে না। ঐক্যফ্রন্ট হবে এক সময় দেখবেন এই ডক্টর কামাল, মোস্তফা মহসিন মন্টু, যে আওয়ামী লীগ একসময় রাজনীতি করতো, বঙ্গবন্ধু রাজনীতি করতো, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করতো, যে কারণে তাদের সাথে আদর্শ মিল হতে পারে না। ঐক্যফ্রন্টের আরও যে দলগুলো আছে, এই দলের আদর্শের কোনো মিল নাই। হয়তো কামাল সাহেব মনে করছেন যে তার আদর্শর মতো যদি এই দলগুলো হয় তাহলে দলটা ঐক্যটা টিকতে পারতো, কিন্তু এখন কামাল সাহেব হয়তো উপলব্ধি করতে পারছেন যে তার আদর্শের সাথে কখনো 20 দলের যে দলগুলো আছে, সাম্প্রদায়িক শক্তি, এদের সাথে তার আদর্শের কোনো মিল নাই। এই কারণে হয়তো ঐক্যফ্রন্ট না টিকার সম্ভাবনা বেশি। এই কাজে যে উন্নত হয়েছে, এখন ঐক্যফ্রন্ট আয়াত এই কাজ করতে পারবে না। সাধারণ মানুষে বোঝে যে ঐক্যফ্রন্ট আসলে এই দেশের কোনো কাজ হবে না, ঐক্যফ্রন্ট আসলে এই দেশের ক্ষতি হবে। এই গতিকেই ঐক্যফ্রন্ট থাকবে না, ঐক্যফ্রন্ট ভাঙে যাবে। যে কোনোভাবে তারা 2টা আসন অলরেডি এবারে নির্বাচিত হয়েছে, তাদের ইচ্ছা যে অন্তত 2টা আসন নিয়েও তারা প্রতিদ্বন্দ্বী করতে পারে। এই জন্যেই, এবং বিএনপি জামাত যে অবস্থা, তাদের কোনো সেই ধরনের যে তাদের যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়নি। এই জন্যেই তাদের ভিতরে একটা মতের পার্থক্য ঘটছে। এই জন্যই আমরা সাধারণ মানুষ মনে করি যে এই জন্যই এই ঐক্যফ্রন্টের ভাঙন হবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। শুনবো আপনাদের মতামত, তবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি, সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ATN নিউজে।